আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, ঠিক তেমনই একটি অতি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে যুবসাথী প্রকল্প, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুনভাবে ঘোষণা করেছেন। এখানে 21 থেকে 45 বছর বা 40 বছর পর্যন্ত প্রত্যেকটা যুবক যুবতীকে কিন্তু মাসিক 1500 করে টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি বিধানসভা কেন্দ্রে যে ক্যাম্প অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু আপনাকে ফর্ম অফলাইনে ফিল আপ করে জমা করতে হবে যাবতীয় তথ্য এবং সাথে ডকুমেন্টস নিয়ে। এটা আপনারা প্রত্যেকেই জানেন। তো তার আগে অবশ্যই আপনাদের মনে একটা কোশ্চেন জেগেছে, আপনারা যদি আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু বা অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাহলেও কি এই যুবসাথী প্রকল্পের টাকা পাবেন, সেটা নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব। তার আগে অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ খোলা হয়েছে, সেই ফেসবুক পেজে কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সেই ফেসবুক পেজে যুক্ত হলে আপনারা কিন্তু সরকারি সমস্ত রকম তথ্য সবার আগে পেয়ে যাবেন। তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে সমস্ত ব্যক্তি কোনো স্কলারশিপ পাচ্ছেন, সেটা হতে পারে নবান্ন, হতে পারে স্বামী বিবেকানন্দ, হতে পারে ঐক্যশ্রী, এই যে স্কলারশিপগুলো রয়েছে, এই সমস্ত স্কলারশিপের টাকা যদি কোনো ছেলে মেয়ে প্রত্যেক বছর পেয়ে থাকেন, তারপরেও কিন্তু সেই যুবক যুবতী যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারেন। অর্থাৎ স্কলারশিপের পাশাপাশি যে কেউ কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা পেতে পারেন। স্কলারশিপের সাথে এই যুবসাথী প্রকল্পের কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়েছেন, যদি কোনো মহিলা বা মেয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন, অথবা কোনো ছেলের নামে যদি জমির কাগজ দেখিয়ে বা সেই ছেলের নামে নথিভুক্ত জমির তথ্য দেখিয়ে বাড়ির কেউ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন, বা সেই ছেলেই বা সেই যুবকেই যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে পাচ্ছে, তাহলে কিন্তু তাদের জন্য যুবসাথী প্রকল্পের টাকা বরাদ্দ করা হবে না। অর্থাৎ যারা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, তাদেরকে কিন্তু আপনাদের যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হবে না। অর্থাৎ আগে থেকেই কোনো সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে থাকলে এই যুবসাথী প্রকল্পের টাকা আপনাদের জন্য নয়। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন যারা ভাবছেন আমরা আবেদন করতে পারবো কিনা। যদি আপনারা স্কুল কলেজে পড়াশোনা করেন এবং স্কুল কলেজ থেকে বছরে যে স্কলারশিপগুলো দেওয়া হয় সেগুলো পেয়ে থাকেন, তো অবশ্যই আপনি যুবসাথীতে কিন্তু আবেদন করতে পারেন। অন্যথায় যদি আপনারা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, যেটাতে প্রত্যেক মাসে আপনাদের পেমেন্ট করা হচ্ছে, এরকম কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে আপনি কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। তারপরেও যদি আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করতে যান, তাহলে যুবসাথী প্রকল্পের টাকা তো আপনার ঢুকবেই না, সাথে কিন্তু আপনার অন্য যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোও কিন্তু বন্ধ হয়ে যাবে, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এরকমের গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে, অবশ্যই সেই পেজে যুক্ত হয়ে যাবেন। সেই পেজে যুক্ত হলে নিত্য নতুন যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে, প্রত্যেকটা আপডেটস আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন।